মসজিদুল আল আকসা কত কষ্ট আর রক্তের বিনিময়ে জয় করেছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তারা এটা পেরেছিল, তারা দ্বীনের প্রতি, ইসলামের প্রচারের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ ছিল। ইসলামের রাস্তায় জিহাদ করে শাহাদাত হলে তারা জান্নাত, এটা মনে প্রাণে বিশ্বাস করত। মুসলমানরা আজ চারদিকে পরাজিত, কারণ তাদের মধ্যে সেই দ্বীনের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ নেই। ইহুদিরা সবাই এক হচ্ছে, সেই ইহুদিদের সাথে এক হচ্ছে মুনাফিক মুসলমান আরব বিশ্ব। পৃথিবীতে সত্যিকারের মুসলিম দাবি করতে পারবে ফিলিস্তিনের মুসলমানরা। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা। মক্কা, মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান। এটিই পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম মক্কা থেকে প্রথমে মসজিদে আকসায় আগমন করেন। যে মসজিদের নাম রেখেছেন স্বয়ং আল্লাহ, রয়েছে রক্তাক্ত ইতিহাস। মসজিদ আল আকসা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থাপনা। এটি মুসলমানদের প্রথম কিবলা নামে খ্যাত। জেনে নিন মসজিদ আল আকসার অতীত ও বর্তমান সম্পর্কে। আকসা শব্দটির অর্থ দূরে। আল আকসা শব্দটির অর্থ দূরের মসজিদ। ঐতিহাসিকদের মতে ইব্রাহিম এর কাবা নির্মাণের 400 বছর পর হযরত ইয়াকুব জেরুজালেমে মসজিদ আল আকসা নির্মাণ করেন। পরবর্তীতে হযরত দাউদ এর নির্দেশে হযরত সুলাইমান মসজিদটি পুনর্নির্মাণ করেন। কোরআন নাজিলের আগ পর্যন্ত মসজিদটির নাম ছিল বাইত আল মাকদিস। পরবর্তীতে কোরআন মজিদে এর নামকরণ করা হয় মসজিদ আল আকসা। পবিত্রতার ক্রম হিসাব করলে মক্কা ও মদিনার পরেই আল আকসা এর অবস্থান। কাবা ঘরের পূর্বে মুসলমানদের কিবলা ছিল এই মসজিদটি, অর্থাৎ মহান সহ শুরুর দিকে মুসলমানরা আল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতেন। আল্লাহ কোরআনে যে কয়টি পবিত্র স্থানের নাম উল্লেখ করেছেন তার মধ্যে আল আকসা অন্যতম। হাদিসের মতে মেরাজের রাতে মহান প্রথম মক্কা থেকে মসজিদ আল আকসায় যান এবং সেখানে পূর্ববর্তী নবী রাসূলদের সাথে 2 রাকায়াত নামাজ পড়েন। মসজিদ আল আকসা কোনো এক মসজিদ নয়, এটি একটি প্রাঙ্গণ যেখানে আরও 5টি মসজিদ রয়েছে। 2.7 একর ভূমির উপর অবস্থিত এই মসজিদে একসঙ্গে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদের নিয়ন্ত্রণ একাধিকবার হাত বদল হয়, আর এ সময়ে মসজিদের ব্যাপক পরিবর্তনও হয়। 1969 সালে দখলদার ইসরায়েলের সহায়তায় এক উগ্র ইহুদি মসজিদের একাংশে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, এরপরও বেশ কয়েকবার মসজিদে নিরস্ত্র মুসলিদের উপর হামলা চালায় দখলদার বাহিনী। দুর্ভাগ্যজনকভাবে ভূমিকম্পের ফলে 746 ও 1033 সালে মসজিদ আল আকসা ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে আমরা যে মসজিদটি দেখি তা খলিফা আলীর সংস্কার করা মসজিদ। 638 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর এর সময়ে মসজিদটি মুসলমানদের দখলে আসে। এর প্রায় 450 বছর পর মসজিদটি নিয়ে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের হাত থেকে ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের দখলে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের হাতে নির্যাতিত হওয়ার পর বহু ইহুদি ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে চলে আসে এবং পরবর্তীতে 1948 সালের 4 মে ইসরায়েল রাষ্ট্র গঠন করে। এরপর শুরু হয় ফিলিস্তিনের মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন। ইসরায়েলের দখলে যাওয়ার পর আল আকসায় বারবার হামলা হয়, বারবার রক্তাক্ত করা হয় মুসলমানদের প্রথম কিবলা। তবে কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী মুসলমানদের বিশ্বাস, খুব শীঘ্রই আল আকসা মসজিদ আবার মুসলমানদের দখলে আসবে। কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে। অসংখ্য নবী রাসূলের স্মৃতিধন্য এ পুণ্যভূমি দীর্ঘকাল ইসলামী শিক্ষা, সভ্যতা এবং সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। আইয়ুবী সুলতানদের নির্মিত ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও মুসলিম শাসকদের অনেক স্মৃতিচিহ্ন ধারণ করে আছে আল আকসার পুণ্যভূমি। যারা আজকে পবিত্র মসজিদুল আল আকসা ধ্বংস করেছে, আল্লাহ আপনি তাদের ধ্বংস করে দিন আপনার কুদরতি দিয়ে। ভিডিওটি ভাল লাগলে শেয়ার করুন। ধন্যবাদ। জাহাঙ্গীর আলম নীরব।